আয় আল্লাহ, গুনাহ দিয়ে তাকাইলে বড় ভয় পাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চক্ষু না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার পাও না পাক। আমার মন বলে এই মজলিসে আমার মতো গুনাহগার জালেম আর কেউ নাই। তওবা করেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আমাদের তওবা কবুল। কি খুব সাবধান। চুরি করা যে গুনাহ, চোরের সহযোগিতা করা একই গুনাহ। শিরিক করা যে গুনাহ, শিরিকের সহযোগিতা করাও একই গুনাহ। খুব সাবধান। আসলেই যেন কেমন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। যাদেরকে দেখে আমরা পথ চলবো, সেই পথ ভুলে গেলে আমাদের উপায় কি? ডাক্তার, সেদিন দেখলাম কিতাবে, ওলামায়ে কেরাম উম্মতের কলবের ডাক্তার। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরাম হলো উম্মতের ডাক্তার। উম্মতের রোগ কি? কয় মাল। উম্মতের রোগ কি? মাল, সম্পদের মায়া। এই মায়া দুইরা মা সারে, বাপ সারে, ইমান সারে, কালেমা সারে, সব সারে। সেই মাল যদি আমাকে আকৃষ্ট করে, তা আমি রোগী, আমি উম্মতের চিকিৎসা কেমনে করব? কথা বুঝাইতে পারছি? আল্লাহ হেদায়েত দান করুন। আমি একটা কাজ করি, আমার একটা বেতন আছে। মাদ্রাসার শিক্ষক দায়িত্ব পালন করেন, তার একটা বেতন আছে। কর্তৃপক্ষ ইনসাফের সাথে সেই বেতন দেওয়াটা, এটা আল্লাহর রহমত। এখন যদি সে আরো কিছু চায়, এটার নাম লোভ। যে না, মাদ্রাসায় চাকরি করে সংসার চলবে না, তো কি করবো? ব্যবসা কর। কি কর? ব্যবসা। স্লোগান কি? আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমি মাদ্রাসায় ইসলামী প্রোগ্রাম হয় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার। ওলামাদের আলাদা মজলিস হয়, শুধু ওলামা। আমি বললাম, আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমাকে বলেন, আলেমরা পিছিয়ে রইল কই? বরং আয়াতের ব্যাখ্যা দেখেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। ব্যাখ্যা দেখেন, আলেমের কাজ কি আর করে কি? ডাক্তারের কাজ কি আর করে কি? ডাক্তার মানুষের চিকিৎসা বাদ দিয়ে যদি ইঞ্জিনিয়ারের দায়িত্ব নেয়, তাহলে ওকুলো শেষ, একুলো শেষ। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী তিনি লিখেছেন, ওলামায়ে কেরামের দায়িত্ব কি আর তারা করে কি? মূল দায়িত্ব বাদ দিয়ে যদি অন্যটাকে মূল বানায়, তার ধ্বংস অনিবার্য। দেখি তো, হেদায়েতের রাস্তা বাদ দিয়ে অন্যদিকে দৌড়ায়, নামাজও ঠিক মতো নাই। ওই বর্ণনাকারীদের মধ্যে একটু কিলোকাল থাকলেও ঘটনা তো আছে। সালাবার ঘটনা, গরিব থেকে ধনী, ধনীর থেকে তাকবীরুল্লাহ শেষ, এরপরে জামাত শেষ, এরপরে জুমাও শেষ, এরপরে বরদোয়া। আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েত বড় কঠিন জিনিস। টাকা ছাড়া চলা যাবে না, কিন্তু টাকা আমার খোদা না। নৌকা পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকার পানি ভেতরে ঢুকানো যাবে না। দুনিয়া ছাড়া চলা যাবে না, বা দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকাতুম লিল আখিরাহ। কথা বুঝেননি? স্যার এসে কি বুঝে না বুঝে কয় যে কি ওয়াজ করতে আছে। এটি একটা ওয়াজ হইল। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয় জিনিস লাগবে, কয় পদ্ধতি? কিতাব আর ব্যক্তি। শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ ব্যক্তির নাম রহমতের নবী। কোরআন আছে, নবী নাই। এখন উপায় কি? নবী বলেন, আমার বন্ধু আছে, ওরাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম, এদেরকে অনুসরণ করে চলো। আল্লাহ পাক কোরআন দিলেন,
এবং কোরআন বুঝার জন্য মাস্টার দিলেন, কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। কোরআন বুঝার জন্য, দিন বুঝার জন্য একমাত্র কোচিং মাস্টার উলামায়ে কেরাম, আর কেউ না। আসে উলামায়ে কেরাম তৈরি হয় মাদ্রাসায়। এই কোরআন শিখাও, কোরআন শিখাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আগে কোরআন শিখো। আমাদের দেশে বহু জেনারেল লাইনের মানুষ কোরআন পড়তে পারে না, পারে না। অথচ তুমি যুবক কোন জামানায় আসছো যে তুমি মেট্রিক পাস, বিএ পাস, আইএ পাস করলা, কোরআন শিখবা পরের কথা আসসালামু আলাইকুম সালাম দিতে পারো না। দুনিয়ার সব পারো, সালামটা দিতে পারো না। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না মুসলমান। সালাম দেয় সালাম আলাইকুম, অর্থ কি? তোমার উপরে আল্লাহর গজব। সালাম দেয়, স্টাইল করে সালাম দেয়। আল্লাহ কোরআন দিলেন, এই এক কোরআনের পাওয়ার কত! শুধু এই কোরআনটা দিয়ে সারা দুনিয়াতে কত হাজার কোটি কোটি মানুষ সম্মানের চেয়ারে আছে, রিজিকের ব্যবস্থা হইতেছে শুধু একটা কোরআনের বরকত। তার কত পাওয়ার এটা! আল্লাহ পাক যদিও কোরআন আমরা লেখাটা ধরলে দেখি 250 গ্রাম, হাকিকত ওজন কত, কিন্তু সেই কোরআনের প্রতি গুরুত্ব নেই। কোরআন শিখানোর কোন চিন্তাই মা বাবার মধ্যে নাই। অথচ পৃথিবীতে একটাই কিতাব, যেটা দেখলেই সওয়াব, পড়লে সওয়াব, পড়লে সওয়াব। আলিফ পড়বেন, আলিফ সাথে সাথে 10 নেয়। পৃথিবীতে আর কোন কিতাব নাই যেটা দেখলে সওয়াব, পড়লে সওয়াব, পড়লে সওয়াব। একটাই মাত্র কিতাব, নাম কি? বাকা কোরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি কদিমাস ইনইনো। কোরআনের বরকত কেমন দেখেন! করোনার মতো মহামারীও কোরআনের সামনে দাঁড়াতে পারে না। মোকাবেলা করবা না, সব কিছু মোকাবেলার একমাত্র হাতিয়ার আমার আল্লাহর কালাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই। ভুলে গেছেন? ভুলে গেছেন? বাবার করোনা, শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, বাবারে করোনা আক্রান্ত করে সন্তান কাছে যায় না, মাস্ক লাগায় বসে আছে। করোনা একবার যায়, বাবায় করোনায় মরে গেছে। কুলাঙ্গার সন্তান দুইটা বাবার কাছে যায় না। এলাকার লোকদের, গরিবের ডেকে বলে টাকা নেও, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। বাবার লাশটা রাস্তায় ফেলে দেওয়ার পর ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল। একবারও তাকাইলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না, ভালো করে মনে রাখিও। ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা কোরআনওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা দিয়ে কবরে রাখলেন। একজন কোরআনওয়ালা টুপিওয়ালারাও করোনায় মরে নাই। কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস ইনইনো। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ, তার মানে কাগজের কোরআন খায় না। কোরআন
যেই কারণে ব্রিটিশ বেঈমানের বাচ্চারা 200 বছর শোষণ করলো ভারত। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া দিল্লি কলকাতা রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে আলেমের লাশ ঝুলাই দিছে। শত শত মাদ্রাসা সরকারি টাকায় চলতো, টাকা বন্ধ, আগুন দিয়া জ্বালায় দিছে। আল্লাহ কয় হেফাজত করব আমি, যে কারণে ভারতের মধ্যে এখনো কোরআনের আলো আছে না নাই? আছে। মানে সারা দুনিয়ায় ইসলামের যত যত আলো জ্বলে সব প্রজ্বলিত আলোর পাওয়ার হাউস হলো ভারতের ভেতরে। এখানে বিদ্যুৎ চলে, পাওয়ার হাউস কি এখানে না আর জায়গায়? সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলে। আমেরিকায় যাও, নিউ ইয়র্কে যাও, লন্ডনে যাও, সারা দুনিয়াতে দাওয়াতের তাবলীগের মেহনত চলে। এই যে চলতেছে পাওয়ার হাউস দেওবন্দ। সারা দুনিয়ায় রাজনীতি, ইসলামের রাজনীতি চলে, পাওয়ার হাউস দেওবন্দ। দেওবন্দের দুনিয়াতে সব লাইনে খেদমত চলে দ্বীনের রাস্তায়। এ কথা যে অস্বীকার করবে তার মতো নিকৃষ্ট মুনাফিক আর কেউ নাই। ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। কেউ ঈমানওয়ালা, কোরআন শরীফ সব দিকটা পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন বড় দুর্বল। কথা বলেন না কেন? কি দুনিয়াদারেরা আপনাদের মাথাটারে উল্টা পাল্টা দিয়ে বুঝাই দিছে আগুন আর পানি যেমন এক না, ইসলাম আর রাজনীতি এক না। কিন্তু আপনারা ভালো করে লেখেন, সিনিয়র পানি যেমন মিলানো, ইসলাম আর রাজনীতি তেমন মিলানো। সূর্যের আলো যেমন সূর্যের সাথে লাগানো, ইসলাম তার সাথে রাজনীতি লাগানো। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, রাজনীতির সাথে আল্লাহ দ্বীন ও ইসলাম লাগানো। আল্লাহ এমন কোন ইসলাম দেন নাই যে ইসলামে তোমার ঘরের সমাধান আছে, তোমার সমাজে ঝামেলা হলে সমাধান আছে, বউয়ের সাথে স্বামীর ঝগড়ার সমাধান আছে, রাষ্ট্রীয়ভাবে ঝামেলা হবে সমাধান নাই। এমন ইসলাম আমার আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফুলের ঘ্রাণ যখন ফুল থেকে থাকে না, ওই ফুলের যেমন মূল্য নাই, রাজনীতির মধ্যে যখন ইসলাম থাকবে না, ওইটা রাজনীতি থাকবে না, দুর্নীতি আর পেটনীতি হবে। এই ইসলাম ছাড়া যারা রাজনীতি করে সবগুলো ধান্দাবাজ না, সবগুলো চান্দাবাজ না, সবগুলো সুদখোর না, সবগুলো মদখোর না। এই ওলামা দল, ওলামা লীগ, এদের মধ্যে যত ওলামাও আছে এরাও ভেজালিয়া। ভেজাল ছাড়া আছে? পর্দার কোনো ভালাই নাই, শুধু টাকা টাকা টাকা। চেয়ারটা পাইলেই আমি শান্তি। আপনারা আল্লাহর মহাব্বত নিয়ে বলেন, রাষ্ট্রের ব্যাপারে কি ইসলামে কোনো নির্দেশনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কি কোরআনে নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ঘটনা কি ইসলামে নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ভালো করে বুঝেন, রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু বিরোধিতা যদি করেন ছাড় দেওয়াও যাবে না। আপনি নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজের বিরোধিতা যদি করেন ছাড় দেওয়া যাবে না। আপনি গালি রাখেন না, এরকম করেন কেন? লেখতেন নিয়ে বলেন তো। এত ডিস্টার্ব,
আর এক একজনের রক্ত এত ঠান্ডা ওরা সইতেই পারে না। মানে একটু বাহাদুরি দেখাইতে পারলে মনে করে জান্নাত রেডি। মসজিদে গেলে দেখবেন সবদিন পকেটে মোবাইল, একজনে ভুলে রিংটোন বন্ধ করতে পারে না, ভুলে রিংটোন বাজ 13 জনে লইয়া পড়ে, তুমি মোবাইল চালাও বুঝো না কিছু না, কিন্তু ওই আহাম্মকে কিন্তু বহুবার ধরা দিয়েছে। একটা মানুষের ভুল পাইলে তার জাগাত বেইজ্জতি করে দেবে, জাগাত। কারণ কি ঝামেলা? কারণ ইসলাম নয়, যেখানে রাসূলের আদর্শ নাই সেখানেই অশান্তি। সভাপতি বানাইছেন একটা সুদখোর, সেক্রেটারি একটা ঘুষখোর, জিব্রাইল আমগো রহমত লই আইব না মসজিদের ছাদের উপর? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এই ধান খেতে সুদখোরের নাম লেখলে ওই ধান খেতে পোকা আয় না। এবার বুঝে নেবো কপাল কেমন চান কপাল। আর এর জন্য মসজিদের বাদ বলি দেন, এটা কেমন হইল? শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন তেমন। দিছেন তো আপনারা, কি আপনারা দিছেন না? আবার সামনে দিবেন, আঙ্গুলটা রেডি করে রাখছেন যে ভোর রাত্রে টাকা বেশি দেবে, এরই আঙ্গুল দিয়ে সাপোর্ট দিবেন। ওই ভোটের টাকা না খাইয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইবে, এরপরে হালাল সামান দিয়ে কুলি করল। যদি একটু লজ্জা হয়, আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান কি কামে লাগবে? মোটর মহিলারা হুজুরকে হাত দিয়ে দাও, মুরগি জবাই করে দাও, ঘরের ভালো খানা দাও, এরপরে গাছের বড় ফলটা দাও। হুজুরেরা দিয়ে ভোট চায় না, করা যাবে না। কারণ এখানে হুজুর গাইনে লাভ নাই, এটি হুজুরের কাম না। এটি যারা বইয়া মদের বোতল লইয়া বসতে পারবে এগো কাম। আবার হুজুর বানলে আমরা বিপদ, কেন পায় হাত মোজা পড়াবে, পাও মোজা পড়াবে, এক জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। এই ভয় অন্তরে অনেকে। আবার কেউ কয় না না ইসলামে, ইসলাম এত কঠিন না, তুমি একেবারে ওই অর্ধুলঙ্গে চললেও কোনো সমস্যা নেই। মানে এত দরদি, ইসলামে বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। কোন দিকে কথা কইতাম? এই জন্য কি করি, বয়ানে বইয়াও এক জ্বালা, না বললেও কেমন যেন বিবেকের দেয় বাধা। আমরা না বললে বলবে, বলার তো মানুষই না। টুকটাক আমরা বলি, মরে গেলে আর এক জবান বন্ধ হয়ে গেছে। কি কথা বলতেছিলাম? লাইট মেজে ফেসটা লাগাই দিচ্ছে। কি বলতেছিলাম? ওই টানা রাহাই ফেস লাগাইয়া তো রাষ্ট্র পরিচালনা করেছেন ইসলামে আছে, তাহলে ইসলাম পরিপূর্ণ। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা, আর সব ঠিকানা অশান্তি। একমাত্র শান্তির ঠিকানা কি? ইসলাম ছাড়া কোনো শান্তির ঠিকানা কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম ছাড়া কেউ কাউকে শান্তি দিতে পারবে না। ইসলাম কেমন? রহমতের নবী তার স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন না, ভালোবাসা দিয়ে ডাকেন আম্মা জান আয়েশা। নবীর একাধিক বিবির মধ্যে তিনি ছিলেন কম বয়সের কুমারী। 6 বছর বয়সে আম্মা জানকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন নবী। 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। 18 বছর বয়স যখন হয় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? 9 বছর।
টোটাল বয়স কত? আমগো দেশের বোনের তো 18 বছরে বিয়েই হয় না। সেদিন আমি আমার মুসল্লি জুমায় বড় লোক সব দামি দামি বললাম, মাইয়া বিয়া দিয়া দেন, 14-15 বছরে তাড়াতাড়ি বিয়া দিয়া দেন। ওরে যদি কেউ পড়াইতে চায় ওর স্বামী পড়াবে, না পড়াইলে না পড়াও। ভেজাল কইরেন না। 15-14 বছরের পরে মেয়ে যদি বিয়া না দেন আর সে যদি নিঃশ্বাস ছাড়ে, সব গুনাহ বাবার আমলনামায় চলে আসবে। দলিল লাগবে। মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইউযাওওয়িজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওওয়িজহু فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه। সন্তান দুনিয়াতে আসছে, ভালো নাম রাখো, আদব শিখাও। বড় হয়েছে বালেগ, বিয়ে করায় দাও। সন্তান বালেগ বালেগা হয় কখন, এটা মা বাপ জানে না। নবী কয় বালেগ বালেগা হয়েছে, বিবাহ করায় দাও। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওওয়িজ, বালেগ হয়ে গেছে, বিয়ে করাও নাই। এমত অবস্থায় যদি তোমার সন্তান গুনায় ঢুকে, মা বাবার গুনাহ হয়ে যাবে। সন্তানের গুনার অংশ মা বাবার ভেতরে চলে আসবে। আর এখন বালেগ হওয়া লাগে, মোবাইলই তো বালেগ বানায় দেয়। সন্তানরা তো এখন মা বাবার তোয়াক্কা করে না, নিজের বিয়ে নিজে করে ফেলে। আল্লাহ হেদায়েত দান করুন। কয়দিন বলবো, কয়দিন লজ্জা নাই দেখে দেখো না, যুবকরা আসতেছে, মনে হয় খুব খুশির কথা করতেছে, আকাম এটি করতেছি, লজ্জায় থাকবে মাথা নিচু, তাকায় তাকায় হাসতেছে। এই জন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবীর আদর্শ, আম্মা জান আয়েশাকে নবী ডাকে মায়া করে, ও হুমায়রা, নাম ধরে ডাকছেন, আপনি সম্বোধন করেছেন। আর এখন এমন ফ্রি মাইন্ডের যুগ আছে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে। নাকি এই দুনিয়ায় নাই? জিগাইলি বলে ফ্রি মাইন্ড। ফ্রি মাইন্ডের ঘরে যে জুতার বাড়ি আছে খবর নাই। স্ত্রীকে নাম ধরে ডাকে বেবি, বেবি ও স্বামীর নাম ধরে ডাকে হৃদয়। ফ্রি মাইন্ড। ছেলে সন্তান আল্লাহ দিছে, ওটাও বড় হইয়া দেখে একটা আরেকটার নাম ধইরা ডাকে, ছেলেও নাম ধইরা ডাকে, হৃদয় টাকা দেয়। মায়ের আম্মু বলে না, বলে বেবি বাদ দে। কিছুদিন পরে মাথা গরম হয়ে গেছে, মানুষ যদি জানে আমার সন্তান আমার নাম ধরে ডাকে, তো জুতার বাড়ি তো আর লাগে না। উপায় কি? উকিল বাবারে ডাক, উকিল বাবা, উকিল বাবা। কাগজের ফুল যেমন আসল ফুল না, উকিল বাবাও তেমন আসল বাবা না। তুমি দিন পুরুষের সাথে দেখা দেওয়া যেমন হারাম, ওই উকিল বাবারও দেখা দেওয়া হারাম। আকাম চলে আকাম। উকিল বাবারে বানায় সদরঘাট বানাইছে পুরা ঘরে। ধর্মের মা, ধর্মের কোন আত্মীয় নাই, হারাম 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 হারাম। নিজের মায়ের খবর নাই, ধর্মের মা। নিজের বাবার খবর নাই, পীর বাবা। আসল বাবার খবর না। পীর বাবার জন্য হাদিয়া নেয়, আপন বাবারে খাওয়ায় না। পীর বাবার জন্য বড় গরু মান্নত করে, নিজের আপন বাবার খবর জিয়ারত করে না। কত বড় নিমখারাম, কত বড় কমবক্ত। আসল মা বাবার খবর নাই। অথচ আল্লাহ এবং রাসূলের পরে তোমার জীবনের মূল হলো মা বাবা।
ওই মা বাবার কষ্টের বিনিময়ে তুমি আজকে মানুষ, আমি মানুষ। রহমতের নবী আদর্শ শিখাই দিছেন, একজন আর একজনের সাথে দেখা হওয়া মাত্র শান্তির দোয়া করো, সালাম। সেও তোমাকে জবাব দিবে, ওয়ালাইকুম আসসালাম, শান্তি তোমার উপরে বর্ষিত হোক। তাহলে ইসলাম বলে প্রথমেই একে অপরের শান্তির দোয়া করে, ওখানে আবার অশান্তি আসবে কেন? এজন্য রাসূলের আদর্শ ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে শান্তি আসবে না, ঘরে শান্তি আসবে না। আর ওই রাসূলের পরিচয় বর্তমান দুনিয়াতে যারা দিবেন উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাও। উলামায়ে কেরাম কোরআন হাদিস শিখছেন বড় কষ্ট করিয়া, ডাউলের পানি আটার রুটি খাইয়া কত কষ্ট করেছেন। মখমলের চাদরে ঘুমাইয়া দুনিয়ায় কেউ কোরআনের ভালো আলেম হয় নাই, বরং কষ্ট যারা বেশি করেছেন তাদের এলেমে বরকত বেশি হয়েছে। স্বয়ং রাসূল হেরা পর্বতে রহমতের নবী ধ্যানে আছেন, রাসূলের বয়স 40-এর উপরে, নতুন ভাবে কোরআন অবতীর্ণ হবে সূচনা। জিবরাইল আইসা নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায়া মৃদু চাপ দিলেন। জিবরাইল বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আপনারা দেখবেন এই তরজমা অনেক জায়গায় লেখা, হে নবী পড়ো তোমার প্রভুর নামে, বলে না, পড়ো তোমার প্রভুর নামে। আমি তরজমা করেছি, পড়ুন হে রাসূল আপনার রবের নামে। ভাষার মধ্যে ব্যবধান আছে না নাই? ওই যে বলছিলাম, জুলুম করলে হয় শোষক, ইনসাফ করলে হয় শাসক। কাজের নাম শাসন, জালেমের কাজের নাম শোষণ। আবু জাহাল এই কথা বলেছে, আবু বকর এই কথা বলেছেন, ব্যবধান আছে না নাই? এটা ভালোবাসা, ভালোবাসার কথা। ভাইরা আমার, ভালো করে বুঝেন, রহমতের নবী এমন আদর্শ দিয়ে গেলেন, দেখা হলে সালাম আর শান্তি। নবীকে জিবরাইল চাপ দিয়ে বলেন, ইকরা, পড়ুন আপনার রবের নামে, পড়ুন হে নবী। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এইবার আরেক চাপ দিলেন হালকা। নবী আবারও বললেন, আমি পড়তে জানি না। এবার এমন জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে জানি না বলেন না, জানিও বলেন না। নবীর শরীর মোবারকে এত পরিমাণ জ্বর, রহমতের নবীর চোখে পানি। জিবরাইল আমিন চলে গেলেন, নবী দৌড়ায় গেলেন খাদিজার ঘরে, গিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করো। নবীজিরে বুঝে থাকলে বলেন, কয় চাপ দিল? শেষ চাপটা কিন্তু কঠিন, বুখারীরে বারাত। নবী বলেন, আমি ভয় পেয়েছি, মরণের কষ্ট বুঝি শুরু হয়ে গেল। এমন চাপ, নবীকে আল্লাহ তো সিনার মধ্যে কোরআন এমনি দিতে পারেন, আবার চাপ দিলেন কেন? আবার এমন চাপ জ্বর উঠাইলেন কেন? বুঝেননি কিছু? কি বুঝেন? আল্লাহ নিজে কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি কষ্ট করিয়েন না, আমি আপনার সিনার মধ্যে কোরআন আমার কুদরতে জমা করে দিব। সেই নবীকে 3-4 দিয়া জ্বর উঠায় দিলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম যত জবাব দিয়েছেন, এর মধ্যে বড় জবাব
আমার মাওলার কোরআনের ইলমের নূর যদি নিতে চাও কষ্ট ছাড়া হবে না। আর এখন কষ্ট নাই, জামা কাপড় ধোয়ার মতো কর্মচারী আছে, খালি টাকা দাও, খানা 3 বেলা না 5 বেলা, আসরের পরে খানা, ফজরের পরে ডিম দুধ, ঘুমের আগে আপেল মালটা, খাওয়াইতে খাওয়াইতে এত পরিমাণ খাওন আছে না নাই? এত যদি খালি খাওয়াইয়া রাখে তো এলেম ঢোকার ছিদ্র তো সব বন্ধ। বড় কঠিন হালাত, এত পরিমাণ কষ্ট। রহমতের নবী কষ্ট দিয়া আল্লাহ বুঝাইলেন ইলমের জন্য কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া ইলম আসবে না এবং সেই ইলম সিনাত থেকে যাবে না, সেই ইলমের বরকত হবে অনেক বেশি। আর এখন 3 বেলা খাওন, রুটিন দেখে গোশত আছে কয় বেলা, কি এরা হলো তালিবুল ইলম। আমি কই না না, এরা তালিবুত তাআম, এরা তালিবে ইলম না, এরা ইলম তালাশ করে না, এরা খাওন তালাশ করে, তালিবে তাআম। এজন্য খাইয়া লইয়া আরেক জায়গায় যায়, এখানে ভালো লাগে না, বাবুর্চি ভাগ ভালো না, আরেক জায়গায় চলো। ইলমের বরকত নাই। আবার কিছু আল্লাহর বান্দা আছে কষ্টকে মাথা পেতে মেনে নিয়ে ইলমের দরজা ছাড়ে না। রাতের বেলা সবাই যখন ঘুমায় যায়, আমার ওই তলে কান্না করে, খোদার মালিক দয়া করে তুমি ইলমের দরওয়াজায় নিয়ে আসো, গুনার কারণে তুমি ফালাইয়া দিও না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে তুমি দিয়েছো, আমারে যদি তুমি একটু দাও, সামান্য তো অনেক বেশি হবে। আল্লাহ তাদের কাজে লাগায় দেন। ওই ইলমের মারকাজ হলো এই মাদ্রাসা। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, সন্তান তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে মাওলার কোরআনটা আগে শিখে নাও। পারো নাই, এখন শিখো। প্রতিদিন 1 ঘন্টা টাইম দাও। আমার আল্লাহর কোরআনের মতো আর দামি কথা কই পাইবা? আমার আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ কোথায় পাইবা? আল্লাহর কোরআন সিনায় নাও, সন্তানটারে কোরআন পড়াও, ভাগে ভাগে কোরআন পড়ায় নাও। আম্মা জানেরা কোরআন পড়েন, কোরআন বড় দামি, কোরআনটা আপনার সিনায় থাকবে। সহযোগিতাও করলে আল্লাহ কোরআন যেমন হেফাজত করবেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। যারা দান করছেন আল্লাহ আপনাকেও হেফাজত করবেন। আমি আলেমকে আল্লাহ জান্নাত দিবেন, যেই যেই সুবিধা দিবেন আমাকে আলেম বানাবার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকেও সেই নিয়ামত দান করবেন, সেই পুরস্কার দান করবেন। আলেমের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক এখনো সময় আছে জোরান, ভিন্ন দিকে শুধু অশান্তি। কোরআনওয়ালাদের সাথে থাইকা নামাজ পড়েন, স্কুলে পড়েন, যাই করেন, নামাজ ছাড়িয়েন না। আর নবীর তরিকার মালা গলায় পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, শিক্ষকের দোয়া নিয়ে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন, কোরআন তেলাওয়াত করেন। বয়স্ক শিক্ষাও তো বিভিন্ন মসজিদে আছে, আপনি 1 ঘন্টার জন্য প্রতিদিন টাইম দেন, আল্লাহর কোরআনটা শিখে নেন, দেখবেন আপনার বরকত বেড়ে যাবে, হায়াতে রিজিকে ইজ্জতে বরকত বাড়তেই থাকবে। এখনো সময় আছে রে বাবা, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো মনের মতো কম গুনাহ করলেন না, মনে চাইছে দাড়ি রাখবেন না, রাখেন নাই, মন বলছে আর নামাজ পড়া যাবে না, পড়েন নাই, মনে বলছে আলেমরে গালি দিবেন, দিয়েছেন, মনে চাইছে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন। এখন তওবা করেন, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন। আপনার মতো কত যুবক দেখি স্কুল কলেজে পড়ে কিন্তু নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারবেন না? আপনার মতো কত যুবক জেনারেল লাইনের, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, বলেন আপনি পারেন না কেন?
আপনার মতো যুবক জেনারেল লাইনের ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারেন না? ওই এলাকার মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, এখন আছে মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ বাদ দেয় না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আর কয়দিন হায়াত পাবেন জানা নাই। চোখের সামনে লাশ আর লাশ। কয়েক মাস আগে, কয়েক মাস না, এক মাসও হয়েছে না সন্দেহ, বিদেশ থেকে টাকা আর স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে। এয়ারপোর্ট থেকে গাড়ি তুলছে, বউ মাইয়া ভোলা সহ। বাড়িতে যাওয়ার আগে আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে পড়ে গেল, সন্তানও মারা গেল, স্ত্রী মারা গেল কয়েকদিন আগেই তো। ওই আল্লাহর বান্দা টাকা অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়ে কইরা খাইয়া না খাইয়া সন্তান বউ নিয়ে একত্রে থাকার এক আনন্দ আমি তো পাই নাই। আমি টাকার ধান্দায় চলে গেলাম বিদেশ, আজকে টাকা নিয়ে আসছি, কিন্তু কপাল আমার এত খারাপ। আমার জীবনের কল্যাণ, আমার জীবনের টার্গেট, আমার কলিজার সন্তান আমার হাতের উপরে মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মারা গেল, আমার এই জীবনের সার্থকতা কি আছে? এভাবে বলে আর কাঁদতেছে। ও বাবা, তুমি এখানে আজকে সুস্থ, আগামীকাল জানি না তুমি হতে পারো হসপিটালের রোগী, না হয় কবরের বাসিন্দা। মা ঘুম থেকে ডাকবে, ওঠ, হঠাৎ করে দেখবে তোমার জবানে আওয়াজ নাই, চিৎকার দিয়া বলবে তোরা কে আছো? আয়, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার কপাল গেল, আমারে মা বলে কে ডাকবে? বন্ধুটা শুইনা মোবাইলের নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই। এই বন্ধু লইই তো চলো। মরার সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট। এই তো দুনিয়া। কবরের দেশে যেতে হবে, বাবা কাঁদবে, ইমাম সাহেবকে বলবে তাড়াতাড়ি জানাজা পড়ায় যান, কাউকে বলবে বাজারে গিয়ে কাফন কিনো, কেউ যাবে কবর খননের জন্য। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, মনের চাহিদা পূরণ করে অন্যায় করেছি। অন্যায়ের কারণে মনে হয় আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم